নমস্কার বন্ধুরা, A1 কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে পটল দিয়ে শামুকের ঝোলের রেসিপি শেয়ার করব। এটি একটি খুবই সুস্বাদু রেসিপি। এটা গ্রামের দিকেই আমরা খুবই তৈরি করে থাকি বা খেয়ে থাকি। আপনারা খান কি না তা জানি না, তবে একবার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাংসর ঝোল আপনারা খাওয়া ভুলে যাবেন। এখানে আমি 300 গ্রাম শামুক নিয়ে নিয়েছি, অবশ্যই ছাড়ানো। এর মাথার মধ্যে একটা চোখ থাকে লাল রঙের, যেটা আমরা পরিষ্কার করে নেব। প্রথমে দেখুন মাথার দিকে একটা দেখতে পাচ্ছেন, এই অংশটা কেটে আমরা বাদ দিয়ে দেব। আর সাইডে যে সমস্ত সুতোর মতো জিনিসগুলো আছে এগুলো আমরা কেটে ফেলে দেবো। প্রথমে মাথার দিকটা অল্প কেটে নেব। দেখুন এই লালটা হচ্ছে শামুকের চোখ। প্রত্যেকটা শামুক থেকে এই চোখগুলো বার করে দুফালি করে কুচি কুচি করে আমরা কেটে নেব। এটা আপনারা ছোট বড় করতে পারেন। এইভাবে আমরা সমস্ত শামুকটা পরিষ্কার করে নেব। আর একটা আপনাদের পরিষ্কার করে আমি দেখাচ্ছি। এই দেখুন, আর এই সাইডের এইগুলো ফেলে দেব, দিয়ে মাঝখান থেকে একটা কাট লাগিয়ে নেব। এইভাবে সমস্ত শামুকগুলো আমরা পরিষ্কার করে নিলাম। এবার একটি পাত্রে 1 চামচ লবণ দিয়ে এটা কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে অনেক নোংরা থাকে, নোংরাগুলো এইভাবে 4বার 5বার করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে জলটা ফেলে দিতে হবে। দেখুন কত নোংরা বেরিয়েছে। এইভাবে 3-4 বার ধরে আমরা পরিষ্কার করে নেব। আর একবার ধুয়ে নেব। এইভাবে নুন দিয়ে ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দেখুন আমাদের সমস্ত শামুকগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে জল বসিয়ে দিলাম, এর মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে শামুকগুলো আমরা হালকা ভাপিয়ে নেব, যাতে এর বাকি যেটুকু নোংরা আছে সেটাও যাতে বেরিয়ে যায়। আর সাইডে যে ফেনাগুলো আছে এগুলো আমরা চামচের সাহায্যে তুলে ফেলে দেবো। অবশ্যই আপনারা শামুক যদি কখনো রান্না করে থাকেন তাহলে এইভাবে ভালো করে ভাপিয়ে জলটা ফেলে দেবেন। আমাদের ভাপানো হয়ে গেছে। এবার সমস্ত শামুকগুলো একটা জায়গায় আমরা ছেঁকে নেব। এখানে আমার 300 গ্রাম শামুক ছিল, দেখুন কতটা কমে গেছে। এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে শামুকগুলো হালকা ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার শামুকগুলো একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এরপর কেটে রাখা পটলগুলো আমরা লাল লাল করে ভেজে তুলে রাখব। পটলগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি কেউ এইভাবে না করে থাকেন অবশ্যই একবার করে দেখবেন। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। ভাজা পটলগুলো আমরা তুলে নেব। এরপর আলু ভেজে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুও ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা পাত্রে তুলে নেব।
সমস্ত আলু, পটল আর শামুক ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে একটা লবঙ্গ, একটা এলাচ আর একটু দারুচিনি দিয়ে আমরা ফোড়ন করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করে আসলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের গোটা সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ হাত দিয়ে কচলিয়ে দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা অল্প লাগছিল সেই কারণে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় গোটা টমেটো। অল্প লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব সহজে তাড়াতাড়ি গলে যায়। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমরা ভালো করে ভেজে নেব। আদা রসুন থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমাদের রোজকার নিত্যদিনের যে সমস্ত মশলাগুলো আছে দিয়ে দেব। প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত উপকরণ ভালো করে কষাতে থাকবো। সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এবার সমস্ত ভেজে রাখা পটল, আলু আর শামুকগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষাতে থাকবো। যেমন করে আমরা মাংস কষাই ঠিক সেইভাবে কষাতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো। এটি একটি অনেক দিনের পুরনো রেসিপি। এটা আমার ঠাকুমা বানাতেন দেখেছি, তাই আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই আপনারা এখানে গরম জল ব্যবহার করবেন। গরম জলের স্বাদটা অনেকটাই ভালো আসে। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত ঝোলটা একটা পাত্রে আমরা নামিয়ে নিলাম। এবার আরেকটু কড়াইয়ে তেল দিয়ে একটা গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর হাফ চামচ আরও একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। অল্প জিরেও দিয়ে দিলাম। এবার ঢেলে রাখা ঝোলটা আমরা এর মধ্যে ফোড়ন করে নেব। ফোড়ন করে নেওয়ার পর 2 মিনিট রেখে আমরা ঝোলটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো থাকে আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দেবেন।